আসসালামু আলাইকুম। ডিআইওয়াই অ্যান্ড ডেকোর বাই মিমে আপনাকে স্বাগতম। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে কী নিয়ে ভিডিও বানানো হচ্ছে। আমার হাতে দেখতে পাচ্ছেন টুকটুক কাপড় দিয়ে বানানো একটি হেয়ার ব্যান্ড। তো এই ব্যান্ডটি আমি কিভাবে বানালাম সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই হেয়ার ব্যান্ড বা রাবার ব্যান্ডটি বানানোর জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। তো এটা আমার একটা জামার কাপড় ছিল, সেই কাপড় টুকরো বেঁচে গিয়েছিল, সেখান থেকে বানাচ্ছি। তো এখানে আমি পাতালে নিয়েছি 2 ইঞ্চি এবং লম্বাতে নিয়েছি 33 ইঞ্চি, মানে 2 হাত বহরের কাপড়ের যতটুকু ছিল আমি পুরোটাই এখানে নিয়েছি। আমার হাতের দিকে লক্ষ্য করুন, এইদিকে কিন্তু সুতা বাড়ানোর কোনো অপশন নাই, সাইডে যেরকম আছে। কারণ আমি এখানে 2 হাত ভরের কাপড়ের পাতালের দিকে যে অংশ তার পুরোটাই নিয়ে নিয়েছি। তো এখানে যদি আমার কাপড় বের হতো, মানে এরকম শেষের অংশ না হতো, তাহলে ঠিক এভাবে আমি একটি সেলাই দিয়ে তারপরে কাপড়টাকে এভাবে লম্বা দিকে সেলাই করে নিতাম। কিন্তু আমার এখানে কাপড়ের শেষ মাথা দিয়ে যেহেতু সুতা বাড়াচ্ছে না, সেহেতু আমি এখানে আলাদা করে সেলাই দিচ্ছি না। কাপড়ের 2 মাথা সমানভাবে ধরে পুরোটা আমি এভাবে সেলাই করে নিব। অফলাইন থেকে আমি কাপড়টি সেলাই মেশিনে সেলাই করে নিয়ে আসলাম। আপনারা চাইলে এই সেলাইটি হাতেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমাদের কাপড়টিকে উল্টিয়ে নিতে হবে, তার জন্য আমি এখানে একটি সেফটি পিনের সাহায্য নিচ্ছি। ভিডিওটিতে লক্ষ্য করুন আমি এখানে কিভাবে কাপড়টি উল্টিয়ে নিচ্ছি। তো আপনারা আমার দেখানো নিয়মে কাপড়টিকে ভালোভাবে উল্টিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কাপড় উল্টানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে আমাদের রাবার ঢুকাতে হবে, তাহলেই কিন্তু আমাদের রাবার ব্যান্ড তৈরি হয়ে যাবে। তো এর জন্য আমি একটি রাবার ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো রাবার, যেমন কাপড়ের যে ব্যবহার করা হয় সালোয়ার বানানোর সময়, সেই রাবারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটি রাবার নিলাম, নিয়ে সেটি মাঝখান থেকে কেটে নিলাম। এবার এই রাবারটিকে একটি সেফটি পিনের সাহায্যে কাপড়ের মধ্য দিয়ে প্রবেশ করাবো। রাবারের এক মাথায় আমি সেফটি পিন আটকে নিয়েছি, তারপরে সেফটি পিনটিকে এই কাপড়ের একটি ফাঁকা দিয়ে প্রবেশ করিয়ে দিলাম। তো এভাবে আমার মতো করে আপনারাও প্রবেশ করিয়ে নেবেন। সেই সেফটি পিনটিকে এক মাথা দিয়ে ঢুকে অপর মাথা দিয়ে বের করে নিতে হবে। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক স্পিডে কাজ করছি, আসলে তা না, আমি এখানে আস্তে আস্তে কাজ করেছি। কারণ অপর পাশের যে রাবারটুকু দেখতে পাচ্ছেন সেটি যেন কাপড়ের ভিতরে ঢুকে না যায়, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি ভিডিও এডিট করার সময় কাজের স্পিড বাড়িয়ে দিয়েছি, তার জন্য মনে হচ্ছে যে আমি এটা খুব দ্রুত করছি। আসলে আমি এখানে খুবই সাবধানে কাজটা আস্তে আস্তে করেছিলাম, যাতে রাবারের ওই প্রান্তটিও কাপড়ের ভিতরে প্রবেশ না করে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওই মাথাতে রাবার বের হয়ে গিয়েছে। এবার আমাদের 2টি রাবার একসাথে করে সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে আপনারা এই সেলাইটা সেলাই মেশিন দিয়ে নিতে পারেন, অথবা আমার মতো হাতেও দিতে পারেন। আর চাইলে গিটও দিতে পারেন, তবে এখানে যেহেতু আমি একটা ছোট রাবার ব্যবহার করছি, গিট দিলে অনেকটা রাবার আরও কমে যাবে। তখন এই রাবার ব্যান্ডটি ছোট হয়ে আসবে, তখন চুলে আটকানো আমাদের একটু কষ্টকর হয়ে যাবে। এখানে আমি বেশ কয়েকবার সুই সুতা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব, যেন পরবর্তীতে এই সেলাইটা ছুটে না যায়। যেহেতু এটা আমাদের চুলে লাগাবো, চুল বাঁধার সময় আমরা রাবারটিকে টানবো, তখন এই সেলাইয়ের উপর আমাদের প্রেশার পড়বে। তো এখানে আমাদের এমনভাবে সেলাই করে নিতে হবে যাতে তখন প্রেশার পড়ে এই সুতাটা ছিঁড়ে না যায়। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমাদের রাবারটি সুতার সাথে সেলাই করা প্রায় হয়ে গিয়েছে। আমি আবার গিটও দিলাম, কয়েকটা গিট দিয়ে এটা কেটে ফেলবো। তো আমাদের রাবার ব্যান্ড কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে আমার মতো হাতে করে একটু টানাটানি করবেন, তাহলে দেখবেন যে এই রাবারটুকু ঢেকে গিয়েছে। তো এভাবে আমার হাতের মতো করে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে রাবার ব্যান্ডটির চারদিকে কাপড় সমানভাবে ছড়িয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি যখন কাপড়টিকে টানছি বা রাবারটিকে টানছি, তখন সামান্য একটু রাবার দেখা যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আমরা যখন চুলে পরবো তখন আবারও এই কাপড়ের কারণে রাবারটি ঢেকে যাবে। তো ভিডিওটি আজকের এই পর্যন্তই। ধন্যবাদ।